অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বইয়ের 27 পৃষ্ঠার 7 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 5টি অঙ্ক সমাধান করে দেখাবো। তো 7-এর ক পড়ে নিই আমরা। 5 পাচ্ছেন, এই যে 5 পাচ্ছেন মুনাফায় 500 টাকার কত বছরের মুনাফা 250 টাকা হবে। এখানে 5 পাচ্ছেন মানে শতকরা, আর এর মান আছে 500 টাকা আছে হলো আসল, কত বছরের মানে সময় এনটা নাই, মুনাফা আছে আয় সমান সমান 250 টাকা। তাহলে আমরা এখানে সরল মুনাফার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা লিখতে পারি যে আসল, তাহলে আমরা যদি সমাধান করি তাহলে আসল কত হবে, 7-এর ক, 7 নম্বরের ক। তাহলে আমরা লিখি এখানে এই যে 5 পাচ্ছেন মানে শতকরা আর সমান সমান 5 বাই কত 100, 5 বাই 100 এটা ভাগ করলে কত আসে, ভাগ করলে আসবে হচ্ছে 0.05%। এটা হলো শতকরা। তারপরে আসল পি, আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পি সমান সমান 500 টাকা, 500 টাকা। তারপরে এই যে মুনাফা আয় সমান সমান 250 টাকা। সময় এই যে কত বছরের মানে সময় এন সমান সমান কত, এন এর মান বাই করবো আমরা। তা আমরা যদি সরল মুনাফার সূত্র অনুসারে দেখি, তাহলে আমরা জানি সরল মুনাফার আর ক্ষেত্রে কি জানি, আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আমাদের এখানে আমরা যেহেতু এন এর মানটা বাই করব, এই যে এন এর মানটা আমরা বাই করব, এন এর মানটা এই পাশে নেই, তাহলে বা লিখি, বা পি ইকুয়াল টু আর এন ইকুয়াল টু আই। তাহলে বা আমরা এন এর মান বাই করবো, এনটা বাম পাশে রেখে দিলাম। তাহলে এখানে এই যে পি আর আর এই জায়গায় গুণ অবস্থা আছে এন এর সাথে, তাহলে এই পাশে যা ভাগ হয়ে যাবে। তাহলে পি আর এটা যদি আমরা মান বসাই, দেখো আয়ের মানটা আছে কত, আয়ের মানটা আছে 250 গুণন গুণ নাই, এখানে আমরা পির মানটা লিখি, পির মানটা আছে কত 500 গুণন এই আর এর মানটা আছে কত, আর এর মানটা আছে 0.5। দেখো এই 250 ঠিক রাখি, এটা যদি আমরা গুণ করি, গুণ করলে আসবে হলো 25, এটা গুণ করলে আসবে কত 25। এটা যদি আমরা একটু সাইন নোট করার চেষ্টা করি, দেখো যে কেমন হয়, 500 দেখো 500 গুণন 0.05 দ্বারা গুণ করি। মনে করো যে 5 দিয়া এই শূন্যগুলো পরে দিই, 5 5 কত হয় 25 হয়, 25 1 2 2 শূন্য বসে দিই, কয় ঘর পর পয়েন্ট আছে 1 2, এই যে 2 ঘর পর পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টের পরে শূন্যর কোনো দাম নাই, তাহলে আমাদের এই শূন্য দাম তাহলে 25। তো 25 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে কত হয় 1, এই শূন্যটা বসে দাও, তাহলে হলো কত 10
সমান সমান কত? 10 বছর। উত্তর উত্তর কত হবে? 10 বছর। এটা হলো আমাদের 7-এর কোয়ার উত্তর। এখন যদি আমরা খ নম্বরটা দেখি, খ নম্বরটা কি বলছে? 7-এর খ নম্বরটা একটু পড়ে নিই। দেখো, খ নম্বরটি বলছে কি, একটি পণ্য 12% মুনাফায় 1344 টাকা বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত? আমরা যদি লিখি এখানে 7-এর খ, কি বলছে যে ধরি ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। আমরা জানি লাভ হলে যোগ হয়, ক্রয় মূল্যের সাথে যোগ হয়, এই যে 12% লাভ, তাহলে 12% লাভে বিক্রয় মূল্য 12% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 12 টাকা কত হয়? যোগ করলে 112 টাকা। তাহলে যদি দেখো বিক্রয় মূল্য যদি 112 টাকা হয়, ক্রয় মূল্য হবে তাহলে কত? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য সমান সমান, ক্রয় মূল্য দাঁড়াবে কত? ক্রয় মূল্য হলো 100 টাকা। তাহলে যদি বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কম, তাহলে 100 ভাগ 112 টাকা। তাহলে সুতরাং বিক্রয় মূল্য এই যে 1344 টাকা হলে 1344 টাকা হলে ক্রয় মূল্য হবে বেশি হলে গুণ হয়, তাহলে 100 গুণন 1344 নিচে হলো কত? 112। তাহলে এই 112কে যদি আমরা 1344কে যদি আমরা এই যে 112 দিয়ে ভাগ করি, আসে হলো কত? 12 বাদ যায়, 12। এটা গুণ করলে কত হয়? 1200 টাকা। উত্তর হবে কত? উত্তর ক্রয় মূল্য 1200 টাকা। এটা গেল হলো 7-এর খ। এবার দেখি যদি আমরা 7-এর গ দেখি, শতকরা বার্ষিক কত মুনাফায় 2500 টাকার 3 বছরের মুনাফা 600 টাকা হবে। এখানে বলছে বার্ষিক শতকরা, মানে শতকরা কত মুনাফায় যে 2500 টাকার 3 বছরের মুনাফা 600 টাকা হবে। যদি আমরা 7-এর গ নম্বর দেখি, দেখো 7-এর গ আমরা লিখি শতকরা আর
সমান সমান কত, মানে 9 বাই করবো এটা। তারপরে আছে হলো এই যে বার্ষিক কত মুনাফা, এই যে 2500 টাকার, মানে আসল 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 পি সমান সমান 2500 টাকা। সময় 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 হলো এন এন সমান সমান 3 বছর 3 বছর। মুনাফা মুনাফা আই সমান সমান 600 টাকা 600 টাকা। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আমরা আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন পি আর এন। তাহলে এখানে আমরা বাইর করব কিসের মান, আর এর মান। তাহলে আরটাই পাশে নেই, তাহলে পি আর এন সমান সমান আই দিই। তাহলে বা আর ইকুয়াল টু, তাহলে উপরে হবে আই, নিচে হবে কি পি এন সমান সমান, তাহলে আই এর মানটা কত, আয়ের মানটা হচ্ছে 600 পির মানটা কত, পির মানটা কিন্তু 2500, এন এর মান কত 3 বছর। যেহেতু শতকরা কথা বলছে এখানে 100 দ্বারা গুণ, 100 দ্বারা গুণ হয়। 1020 1020 25 দিয়ে যদি আমরা 100 কাটি 4 হয়, 3 দিয়ে যদি 6 কাটি 2 হয়, 3 দুগুণ 6, 4 দুগুণ কত হচ্ছে 8 টাকা। তাহলে উত্তর আমরা দিতে পারি কি, উত্তর 8%, যেহেতু শতকরা কথা বলছে। এটাই হলো 7-এর গড় উত্তর। এরপরে যদি আমরা দেখি ঘ নম্বরটা কি বলছে দেখো, যে 12% মুনাফায় 1000 টাকা ব্যাংকে জমা রাখলে 2 বছরের চক্রবৃদ্ধির মূলধন কত হবে, 2 বছরের চক্রবৃদ্ধির মূলধন কত হবে, এটা বলছে ঘ নম্বরটি। দেখো 7-এর ঘ, তাহলে এখানে 12% বলছে শতকরা আর সমান সমান 12 দিই 12%, এটা যদি আমরা শতকরায় প্রকাশ করি 100 ভাগ 12 ভাগ 100, এটা যদি ভাগ করি কত হলো, তাহলে আসবে হলো 0.12% ভাগ করলে আর কি। এরপরে আসল যদি আমরা দেখি, আসল কত আসে, আসল আসবে হলো পি সমান সমান 1000 টাকা। সময় এন সমান সমান 2 বছর, তাহলে চক্রবৃদ্ধির মূলধন, তাহলে চক্রবৃদ্ধির মূলধন সি সমান সমান হট। এটা হলো চক্রবৃদ্ধির যদি আমরা বাইর করি। এরপরে যদি আমরা দেখি কত দাঁড়াবে, তাহলে আমরা জানি কি জানি, আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন
সি ইকুয়াল টু পি প্লাস আর টু দি পাওয়ার এন। আমরা যদি মানগুলো বসাই তাহলে পির মান আছে 1000 যোগ আর এর মানটা আছে কত, এই যে 0.12, এন এর মান আছে কত 2, এন এর মান আছে 2, তাহলে 1000 কত হয় 1.1.12 স্কোয়ার। তাহলে দুইবার আছে, দুইবার লিখি 1000 গুণন 1.12 গুণন 1.12। এটা যদি আমরা গুণ করি তিনটে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো 1254.4 টাকা। উত্তর হবে 1254.4 টাকা, এটাই উত্তর। এরপরের অঙ্কটি যদি দেখি আমরা, এরপরের অঙ্ক যদি আমরা নম্বরটা দেখি, 7 নম্বর, তাহলে নম্বরটা কি বলছে, কোন শহরের বর্তমান জনসংখ্যা 30 লক্ষ। এরপরে দেখি যে 30 লক্ষ ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন, 1 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে। যদি আমরা দেখো সমাধান করার চেষ্টা করি, বর্তমান জনসংখ্যা কত, বর্তমান জনসংখ্যা পি সমান সমান কি বলছে 30 লক্ষ। 30 লক্ষ যদি আমরা সংখ্যায় প্রকাশ করি যে 30 লক্ষ, এরপরে হাজার, তারপরে শতক, একক দশক শতক জন, 30 লক্ষ। তারপরে বলছে সময় এন সমান সমান 1 বছর। তারপরে বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার ইকুয়াল টু দেখবে হাজারে 30, 1000 দিলাম, তারপরে এটা ভাগ করলে আসবে হলো 0.03%। এটা তাহলে 1 বছর পর জনসংখ্যা হবে, 1 বছর পর জনসংখ্যা হবে সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। পির মানটা আছে কিন্তু 30 লক্ষ, এই যে 30 লক্ষ, তারপরে গুণন 1 যোগ আর এর মান হলো কত 0.03, আর এখানে এন এর মান হচ্ছে 1। এটা যদি আমরা করি তাহলে দেখো 30 লক্ষ গুণন এটা যোগ করে দিলে 1.03, এটা যদি আমরা গুণ করি তাহলে আসবে হলো টোটাল আসবে হলো কত, যদি আমরা গুণ করি তাহলে হবে 30,90,000 জন। উত্তর হবে 30,90,000 জন। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।